বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের আঞ্চলিক একটা জনপ্রিয় ভাষা রয়েছে, সেই ভাষায় আমাকে বলতেই হচ্ছে, ইজ্জতের হুনমারি দিছে। আমাদের শান্তির মহাজন শান্তি কাকা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে গিয়েছেন। সেখানে তাকে রিসিভ করেছে বিমানবন্দর থেকে বাংলাদেশের যে হাই কমিশনার তিনি। কূটনীতির ভাষায় কিংবা কূটনৈতিক যে শিষ্টাচার রয়েছে সেটা যদি আমি বলে থাকি, বা আপনারা যারা জানেন অবশ্যই, কূটনীতিতে যখন কোনো দেশের রাষ্ট্রপ্রধান অন্য কোনো রাষ্ট্রে যায়, সেই রাষ্ট্রের নিমন্ত্রণে, যেহেতু ডক্টর ইউনূসকে রাজ পরিবার থেকে পুরস্কার দেওয়া হবে, এই ধরনের একটা কথা তিনি ছড়িয়ে গেছেন, তার সরকার ছড়িয়েছে, তার প্রেস সচিব ছড়িয়েছে, যদিও সেটা পুরোপুরি মিথ্যা। তিনি কোনো প্রকার পুরস্কার পাবেন না, সেই পুরস্কারের তালিকায় তার কোনো প্রকার নাম নাই। তিনি যেহেতু দাওয়াতে গিয়েছেন, অর্থাৎ নিমন্ত্রণে গিয়েছেন, সেই ক্ষেত্রে তাকে কূটনৈতিকভাবে তাকে গ্রহণ করার জন্য যুক্তরাজ্য সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তো ছিলই না, কোনো একটা মানে কি বলবো, এয়ারপোর্টের কোনো ক্লিনারও ডক্টর ইউনূসকে রিসিভ করার জন্য বিমানবন্দরে ছিল না। এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত হতাশার, অত্যন্ত ঘৃণার। তো সেই জায়গা থেকে আমাকে বলতেই হচ্ছে, আমাদের শান্তি কাকু আমাদের বাংলাদেশের ইজ্জতের হুনমারি দিছে। যে দেশে তাকে নিমন্ত্রণ জানানো হয়নি, তিনি আপনা আপনি চলে গেছেন। যাওয়ার পর সেখানে তাকে ছবি তোলার জন্য একটা ক্যামেরাম্যান পর্যন্ত দেয় নাই। আমাদের কেরানি শফিক, ডাস্টবিন শফিক, তিনি ডক্টর ইউনূসের ছবি তোলার জন্য দেখেন কি করতেছে। এরপর আমাদের শান্তি কাকু এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, তার সাথে সাক্ষাৎ করেছেন। আচ্ছা, কূটনৈতিক ভাষা কি বলে? একজন রাষ্ট্রপ্রধান অন্য একটা দেশে গিয়ে প্রটোকল অনুযায়ী কারোর সাথে সাক্ষাৎ করলে সেখানে দুই দেশের জাতীয় পতাকা থাকে। এইখানেও বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, বাট যুক্তরাজ্যের কোনো জাতীয় পতাকা নাই। এটা কি বাংলাদেশের জন্য অপমান না? এটা কি বাংলাদেশের জন্য লজ্জার না, নিন্দার না? তারপরেও কিছু বাঙালি বলেই যাবে ডক্টর ইউনূস আন্তর্জাতিক খেলোয়াড়। সব থেকে মজার যে বিষয়, এয়ারবাসের যে এক্সিকিউটিভের সাথে তিনি সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূস, এই যে চুক্তি কথা হয়েছিল, এই চুক্তিগুলা কিন্তু আওয়ামী লীগ সরকারের শাসনামলে করা হয়েছিল, এবং শেখ হাসিনা এ ধরনের চুক্তি কিংবা এ ধরনের লোকেদের সাথে সাক্ষাতের জন্য তিনি তার উপদেষ্টা, অর্থাৎ তার যে মন্ত্রী পরিষদে কিংবা তার যে দলের ভিতরে যারা সিনিয়র নেতাকর্মী ছিল তাদেরকে ব্যবহার করতেন। তিনি এ ধরনের লোকের সাথে সাক্ষাৎ করতেন না। সেখানকার এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছিলেন সালমান এফ রহমান, শেখ হাসিনার একজন উপদেষ্টা। অন্যের ক্রেডিট, অন্যের উপার্জন, অন্যের সম্মান কিভাবে নিজের করে নিতে হয়, এই এই মার্কেটিংটুকু ডক্টর মোহাম্মদ ইউনূস খুব সুনিপুণ ভাবে করতে পারেন, এবং তিনি এই ক্ষেত্রেও সেটা করে দিয়েছেন। এরপর ডক্টর ইউনূসের সাথে যুক্তরাজ্যের একদল সংসদ সদস্য সাক্ষাৎ করেছেন। সেটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে ডক্টর ইউনূসের সাক্ষাৎ করবার কথা ছিল লেবার পার্টির যে নেতা স্টারমার, তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল। স্টারমার সেই সাক্ষাতের কথা একদম নাকচ করে দিয়েছেন, তিনি সাক্ষাৎ করবেন না। এছাড়া রাজা চার্লস, তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল, তিনিও সাক্ষাৎ করবেন না। তো আলটিমেটলি যুক্তরাজ্য সফরটা আসলে কিসের জন্য, কার উদ্দেশ্যে? এদিকে টিউলিপ সিদ্দিকী দেখা করার জন্য, ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, আহ্বান জানিয়েছিলেন, সেটাকেও প্রত্যাখ্যান করেছে আমাদের শান্তির পায়রা ডক্টর ইউনূস। কারণ তার সাথে সাক্ষাৎ করলে তো সকল ধরনের গুজব, অপপ্রচার তার যে সরকার চালিয়েছিল সেগুলা আড়াল থেকে একদম প্রকাশ্যে চলে আসবে। সেই জায়গা থেকে তিনি সাক্ষাৎ করবেন না, এটা আমরা জানতাম আগে থেকে। আমি গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে তিনি কোনোভাবে সাক্ষাৎ করবেন না। ডক্টর ইউনূস তিনি যে একজন ক্যানভাসার, এটা আবার প্রমাণিত। তার সাথে সাক্ষাৎ করার কথা ছিল যাদের, তারা কেউ তার সাথে সাক্ষাৎ করছে না, করবে না, অথচ তাকে আমরা ডাকি আন্তর্জাতিক মহাজন। অন্যদিকে শেখ হাসিনা যখন যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন, তখন তৎকালীন সময়ে যে লন্ডনের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন ঋষি সুনাক, তিনি শেখ হাসিনার পা ধরে সালাম করেছিলেন, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে পার্থক্য। কূটনীতি, রাজনীতি এগুলা ভিন্ন বিষয়। আর নোবেল, ওই অর্থের বিনিময়ে নোবেল অর্জন, ডিপ স্টেটের দালালি করে নোবেল অর্জন, এগুলা ভিন্ন বিষয়। রাজনীতি করতে হলে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে নাই। যারা ইউনূসের প্রেমিক রয়েছেন বাংলাদেশে, তারা বুঝতেছেন না যে এই শান্তির মহাজন বাংলাদেশকে পদে পদে কিভাবে ছোট করতেছে। সে অসাংবিধানিক ভাবে নির্বাচিত সরকার, তার কোনো আইনি বৈধতা নাই, তার কোনো জনগণের ম্যান্ডেট নাই, তারপরও কিন্তু তিনি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধি হয়ে লাল সবুজের পতাকা নিয়েই কিন্তু তিনি দেশের বাইরে সফর করতেছেন, ভ্রমণ করতেছেন। তখন
এই মুহূর্তে যখন তাকে অপমান করা হয় একটা অন্য একটা দেশে, তাকে সম্মান দেওয়া না হয়, তার আহ অসম্মান মানে পুরো আলটিমেটলি বাংলাদেশের অসম্মান, কারণ তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশকে। তো এরপরেও আপনাদের কি চক্ষু জ্ঞান, মানে আপনাদের চক্ষু লজ্জা কি উদয় হবে না যে তিনি বাংলাদেশকে ছোট করে যাচ্ছেন আলটিমেটলি? ভাগ্যের কি নির্মম পরিহাস! বইমেলায় ডাস্টবিন শফিক শেখ হাসিনার ছবি সম্বলিত ডাস্টবিন বানিয়ে সেটাতে ময়লা ফেলে আবার সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিল। তো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কয়েক মাসের ব্যবধানে লন্ডনের মতো সভ্য শহরে ডাস্টবিন শফিক এবং ডক্টর ইউনূসের ডাস্টবিন বানিয়ে ফুটপাতে ফেলে রেখেছে লন্ডনের মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির মানুষজন, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশকে ভালোবাসে, যারা চায় এই বাংলাদেশটা ডক্টর ইউনূসের মতো স্বৈরাচারী অপশাসক তার রাহুমুক্ত হোক। তারা সবাই মনে প্রাণে চায়। সেই জায়গা থেকে তারা কিন্তু সারা দিন ব্যাপী ডক্টর ইউনূস যে হোটেলে অবস্থান করছে সেই হোটেলের সামনে প্রতিবাদ জানিয়েছে, ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে। একটা ব্যক্তি যাকে কোনো বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান, কোনো প্রশাসন 2 পয়সার মূল্যায়ন করে না, তিনি বারবার বেলাহাজের মতো, বেহায়ের মতো ছুটে চলে যান সেই দেশের প্রধানের সাথে কথা বলতে। ওই যে বলেছিলাম, তাকে মাছের আড়তের যদি আপনি উদ্বোধন করার জন্য ডাকেন বিদেশ থেকে, তিনি চলে যাবেন, কারণ তার একটা চরিত্র, তিনি আসলে এক জায়গায় স্থির থাকতে পারেন না। জাপানে গেলেন, তাকে কেউ রিসিভ করলো না, তাকে কেউ সংবর্ধনা জানাইলো না, জাপান থেকে ফিরে আসলেন। লন্ডনে গেলেন, লন্ডনের মতো জায়গায় এতগুলো বাঙালি প্রবাসী রয়েছে যেখানে, সেখানকাতেও তাকে কোনো প্রকার সরকারি ভাবে সম্মান জানানো হলো না। এটা শুধু ডক্টর ইউনূসের সম্মানহানি না, এটা বাংলাদেশের সম্মানহানি, এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, এটা বাংলাদেশের ক্ষতি হয়েছে ভাই। আলটিমেটলি যদি আপনি চিন্তা করেন, এটা বাংলাদেশের জন্য অনেক অসম্মানের একটা বিষয়, যেটা আমরা বাঙালি হিসাবে, একজন সচেতন বাঙালি নাগরিক হিসাবে মেনে নিতে পারছি না। মেনে নেবার মতো কোথাও এটা নয়। ডাস্টবিন শফিকের মিথ্যাচার তারপরও চলতেছে, চলতেছে এবং চলবেই, অবিরত চালাবে তারা তাদের মিথ্যাচার, কারণ তারা সৃষ্টি হয়েছে এই মিথ্যাচারের উপর দিয়ে, তাদের পতন হবে এই মিথ্যাচারের উপর দিয়ে। দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। সবশেষে আবারও বলতেই হচ্ছে, ডক্টর ইউনূস আন্তর্জাতিকভাবে বাংলাদেশের হুন মারি দিচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।